2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দমাতে সরকারের হয়ে কাজ করায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আখ্যায়িত করা হয় লভ্য রাজাকার হিসেবে। আওয়ামী সরকারের ছাত্রছায়া থেকে তিনি আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানাতে কেবল নিজেই সক্রিয় ছিলেন না, বরং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদেরকেও চাপ প্রয়োগ করেছিলেন সরকারের পক্ষে প্রচারণা চালাতে। অভিযোগ রয়েছে, ভয়ভীতি দেখানো থেকে শুরু করে প্রকাশ্যে হুমকি পর্যন্ত দিতেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা ও তিরস্কারের মুখে পড়ায় পর আফ্রিদি রং বদলে অন্য অবস্থান নিলেও তার আসল চরিত্র জনসম্মুখে ফাঁস হয়ে যায়। সাবেক ডিবি প্রধান হারুনের সাথে ঘনিষ্ঠতার দোহাই দিয়ে সাধারণ মানুষ ও সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটরদেরও তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন। কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ তার নির্যাতন সহ করতে না পেরে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। শুধু তাই নয়, ইউটিউব ও ফেসবুক জগতে তার ছিল ভয়াল দাপট। অভিযোগ রয়েছে, সাইবার এক্সপার্ট ভাড়া করে তিনি বিএনপি ও জামাত ইসলামপন্থী বহু পোস্ট ও ফেসবুক পেজ গায়েব করে দেন। এক কথায় আওয়ামী সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই কাজ করতেন তৌহিদ আফ্রিদি। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে গণহত্যা মামলায় আফ্রিদিকে 11 নম্বর আসামি করা হয়। এর আগে 17 আগস্ট একই মামলায় গ্রেপ্তার হন তার বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। আর গতকাল রাতে অবশেষে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় এক সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে।